ভিজে পারলাম না, এত সুন্দর ঝর্ণায় না ভিজে পারা সম্ভব নয়। যারা আসবেন অবশ্যই ভিজতে হবে, না ভিজলে কোনো আনন্দ নাই। আনন্দ অনুভব করতে ভিজতে হবে। এখন আমরা সিলেট শহর থেকে জাফলংয়ের পথে যাত্রা শুরু করেছি। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। রাস্তার দুই পাশ জুড়ে সবুজ গাছপালা, ছোট ছোট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। সব মিলিয়ে পুরো পথটাই যেন এক মনোমুগ্ধকর প্রাকৃতিক ক্যানভাস। এই পথের প্রতিটি বাঁক যেন নতুন এক সৌন্দর্যের গল্প শোনায়। কোথাও সবুজের সমারোহ, কোথাও খোলা মাঠ, আবার কোথাও পাহাড়ি বাতাস মনকে অন্যরকম প্রশান্তি এনে দেয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি জাফলংয়ের 0 পয়েন্টের ঠিক একটা উঁচু টিলাতে। এখান থেকে আমি সম্পূর্ণ ডাউকি পয়েন্টটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই এটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ভিউ এসেছে এখান থেকে। দূর থেকে দেখলেও ডাউকির সৌন্দর্য যেন চোখ আটকে রাখে। পাহাড়ের ঢালে সবুজের সমারোহ, আর তার মাঝ দিয়ে মেঘের আনাগোনা, প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। আর এই সাইডে পানি অনেক কম জাফলংয়ে। অনেকেই এর মাঝে নৌকা নিয়ে ভ্রমণ করতেছে। অনেক রোদ আজকে, অনেক টেম্পারেচার। আমরা দেখতে পাচ্ছেন কতটা রোদ, ঘেমে গেছি। আর দেখি নামার চেষ্টা করতেছি। আমরা নিচে নামবো, নিচে নামে দেখবো, নৌকো ওঠার চেষ্টা করব। নৌকো উঠে মায়াবী ঝর্ণাতে যাওয়ারও চেষ্টা করব। Do you hear that? এত লোক নিয়ে না, নৌকা ছোট তো আপনার। না না, তাহলে আমাদের নেমে যে অগ্রলে যায়। নৌকা ছোট আছে এটা। আমার নেমে যে অগ্রলে যায় তাহলে লাইফ সাপোর্ট না, লাইফ সাপোর্টও নাই। বিদেশ লাইফ সাপোর্ট নাই। এখন ছাতা বন্ধ। আপনার সাপোর্ট আছে? বিদেশে হলে প্রত্যেকটা লাইফ সাপোর্ট দিয়ে দিচ্ছে। সবুজ পাহাড়, স্বচ্ছ প্যাইন নদী, পাথরের রাজ্য, আর মেঘে ঢাকা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সব মিলিয়ে জাফলং যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। ভারতের মেঘালয় পাহাড়ের ঠিক পদদেশে অবস্থিত এই জায়গাটি। আমি জাফলংয়ে আপনাদের 0 পয়েন্টে এসে নামার পরে আপনাদের ঝুলন্ত ব্রিজ দেখাবো। সামনে যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে সেটি ভারতের মেঘালয়ের ঐতিহাসিক ডাউকি সাসপেনশন ব্রিজ। প্রায় 1 শতাব্দী ধরে এটি 2 তীরকে যুক্ত করে আসছে। জাফলংয়ের 0 পয়েন্ট থেকে এই ব্রিজ সবুজ পাহাড় আর স্বচ্ছ নদীর মিলনে তৈরি হয় এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, যা প্রতিদিন হাজারো পর্যটককে মুগ্ধ করে। জাফলংয়ের এই পাশেও অনেক দোকান রয়েছে, আপনারা এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারবেন। বছরের প্রায় সব সময় পর্যটকদের আকর্ষণ করে। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি আর নদীর সৌন্দর্য জাফলংকে আরও মনোমুগ্ধকর করে তোলে। আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। দেখেন ওই তো দেখুন ঝর্ণাটা, ওই এই তো হচ্ছে মায়াবী ঝর্ণা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কতটা সুন্দর এই মায়াবী ঝর্ণা।
অসাধারণ মায়াবী ঝর্ণা, আপনারা আসবেন এখানে ঘুরতে। কি নৈসর্গিক দৃশ্য, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভাই কি অসাধারণ দৃশ্য দেখছেন, কি নৈসর্গিক দৃশ্য। এগুলো দেখুন। ভাই ভালো আছেন নি? হ্যাঁ ভালো। আমরা অরিজিনাল সিলেটি আচ্ছা আচ্ছা। সিনো ভ্রমণ যারা আইসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকি জেলা থাকি সকলে ধন্যবাদ জানাই, আপনারও ধন্যবাদ। না ভিজে পারলাম না, এত সুন্দর ঝর্ণায় না ভিজে পারা সম্ভব নয়। যারা আসবেন অবশ্যই ভিজতে হবে, না ভিজলে কোনো আনন্দ নাই। আনন্দ অনুভব করতে হলে মিস করি। হ্যাঁ ভিজতে হবে, ভিজতে হবে। ও এতটা জার্নি পরে অনেক প্রশান্তি লাগলো। অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা পানি। মনে হয় 10 ডিগ্রি টেম্পারেচার আছে। টেম্পারেচার মনে হয় 10 ডিগ্রি আছে, আরো কম আছে। অনেকটা ঠান্ডা পানি এখানে। ও বাপরে বাপ, কি স্রোত, বর্ণাঢ্য স্রোত। মারাত্মক স্রোত। জাফলংয়ের মায়াবী ঝর্ণা আসলে সংগ্রামবঞ্জি ঝর্ণা নামে পরিচিত। এটি জাফলং 0 পয়েন্টের কাছাকাছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং জাফলং ভ্রমণের অন্যতম আকর্ষণ। এটি একটি 3 ধাপের ঝর্ণা। ঝর্ণাটি খাসিয়ার জৈন্তা পাহাড় থেকে নেমে এসেছে। জাফলং 0 পয়েন্ট থেকে নৌকায় নদী পার হয়ে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলেই ঝর্ণায় পৌঁছানো যায়। বর্ষাকালে ঝর্ণার পানির প্রবাহ সবচেয়ে বেশি থাকে এবং তখন এই সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। ঝর্ণার 3য় ধাপের কাছে একটি ছোট গুহা বা সুড়ঙ্গ রয়েছে, যা এই ঝর্ণাকে আরও রহস্যময় করে তুলেছে। এখানে 2টি দোলনাও দেখা যাচ্ছে। দোলনায় বসা যাবে না পড়ে যাব? অনেক সুন্দর দোলনা দুটি। চলেন চলেন চলেন, সময় শেষ, এত টাইম থাকা যাবে না। করেন যে তার এখানে নেওয়ার জন্য ব্যবস্থা আছে, একটা লোক ফালায় রেখে গেলে আর তার জন্য ব্যবস্থা আছে। এই যে এটা রেস্টুরেন্ট সংগঠনের লোক আমার এই বাঁচতে যাবে। দিনের ইনকাম তো ভালোই আছে নাকি? ইনকাম হয় বাবা, কিন্তু হ্যাঁ? ওই শুক্র শনিবার একটু বেশি। শুক্র শনিবারে বেশি? হ্যাঁ, শুক্রবার তো আজকে অনেক লোকজন আসছে। হ্যাঁ, প্রচুর লোক আসছে আজকে। মানে 1 লক্ষ লোক আসে নাই? বেশি 1 লক্ষেরও বেশি আসছে। এক একটা লোক 5টা 6টা করে টিকিট। এই পাশে কি কাকা? এই পাশে এই পাশে এই পাশে বাজার খাসিয়াপল্লী, চা বাগান, জমিদার বাড়ি, ওইগুলা দেখতে গেলে বাবা অনেক সময় দরকার নাকি? সময় নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা, এই পাশে তাহলে খাসিয়া পল্লী, খাসিয়া পল্লী, জমিদার বাড়ি আর চা বাগান। কি চা বাগান? এই চা বাগানের নাম কি এটা? জাফলং চা বাগান, সুন্দর তো এলাকা। এইটা এইটা? জি জি। আচ্ছা আচ্ছা। জাফলংয়ের প্রাণ হলো পিয়াইন নদী। এটি নদীর স্বচ্ছ পানি, রঙিন পাথর এবং চারপাশে সবুজ পাহাড় জাফলংকে বাংলাদেশের অন্যতম সৌন্দর্য পর্যটন কেন্দ্র পরিণত করেছে।
আশা